অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 11 উদাহরণ 5। প্রশ্নটি হচ্ছে, নিচে কোনো একটি শ্রেণীর 100 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো। সারণীটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এর ঘরে দেওয়া আছে 25 থেকে 34, 35 থেকে 44, এভাবে সংখ্যা কিছু শ্রেণী দেওয়া আছে। আর গণসংখ্যার বরাবর দেওয়া আছে 5, 10, 15, 20, 30, 16, 4, এগুলো দেওয়া আছে। এটা প্রশ্ন। এখন আমাদের কি করতে হবে? গাণিতিক গড় নির্ণয় করতে হবে। আমরা লিখব সমাধান, লেখার পর লিখব গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। শ্রেণীব্যাপ্তি 25 থেকে 34, 35 থেকে 44, এই যে সংখ্যাগুলো আমরা এই শ্রেণীগুলো পেয়েছি প্রশ্নের মধ্যে দেওয়া আছে। প্রশ্নের মধ্যে যে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, ওই যা আছে ওখানে তাই এখানে লিখে দিয়েছি। আর প্রশ্নের মধ্যে আরেকটা ছিল গণসংখ্যা। গণসংখ্যা যা আছে সবগুলো এই যে এখানে লিখে দিয়েছি। এই যে গণসংখ্যা বরাবর এখানে লিখে দিয়েছি। তাহলে এই দুটি কলাম পেলাম আমরা প্রশ্ন থেকে। এই দুটি কলাম শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যার কলাম, প্রশ্নে যা আছে তাই লিখলাম। লেখার পর এই শ্রেণী মধ্যমান কীভাবে পেলাম? শ্রেণী মধ্যমানটা হচ্ছে এই যে প্রথমে 29.5, এটা কিভাবে পেলাম? প্রথম শ্রেণী কি 25 আর 34, তাই না? এই দুটাকে যোগ করতে হবে, 25 যোগ 34 যোগ দেওয়ার পরে যেটা হবে ওইটাকে ভাগ দিতে হবে 2 দিয়ে, তাহলে 29.5 পাবো। আবার 35, এই যে 2 নম্বরটা 35 আর 44 যোগ করব, যোগ করার পর যেটা হবে সেটাকে 2 দিয়ে ভাগ দিলে এটা হয়ে যাবে 39.5 হয়ে যাবে। তারপর 45 এবং 54কে যোগ করলে যেটা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে 49.5 হবে। এইভাবে প্রত্যেকটা শ্রেণীর এই দুটিকে যোগ করতে হবে, যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে শ্রেণী মধ্যমান পাওয়া যায়। আশা করি শ্রেণী মধ্যমান কিভাবে হয়েছে কোনো সমস্যা হবে না বুঝতে। তারপর FI/XI, এটার মানে হচ্ছে গণসংখ্যা শ্রেণী মধ্যমান গুণ করে পেয়েছি। যেমন 147.5 কিভাবে পেলাম? এটা হচ্ছে 29.5 গুণ 5, এই দুটো গুণ দিলে হয় এটা। তারপর 395 কিভাবে পেলাম? 39.5 গুণ 10, এটা দিলে হয় 395। ঠিক এইভাবে প্রতিটি এই যে শ্রেণী মধ্যমান আর গণসংখ্যাকে গুণ দিয়ে দিয়ে FI/XI এগুলো পাওয়া গেছে। এবার তারপর এগুলো বের করার পর গণসংখ্যা বরাবর যা আছে সবগুলোকে যোগ করলে হয় 100। n = কত হয়? 100। আর এখানে এই FI/XI ঘরে এই কলামে যা আছে সবগুলো যোগ করলে হয় 6190। এটাকে সামেশন বলা হয়, এই সামেশন চিহ্নটা, সামেশন FI/XI, এটা হচ্ছে 6190। তারপর আমরা লিখব, আমরা জানি গাণিতিক গড় সমান লিখে লিখব সামেশন FI/XI/n, অর্থাৎ মোট সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সামেশন গাণিতিক গড় সমান, আমরা জানি গাণিতিক গড় সমান সামেশন FI/XI/n। তারপর সমান চিহ্ন দিয়ে এই সামেশন FI/XI এর জায়গায় লিখব 6190, নিচে লিখব 100। এদেরকে ভাগ করলে হয় 61.90। এটাই হচ্ছে নির্ণেয় গাণিতিক গড় 61.90।